গরিব মানুষের জন্য ভারত সরকার স্বল্প দরে ওষুধ ক্রয় করার জন্য একটি অ্যাপ চালু করেছে। সোমবার এই অ্যাপ নিয়ে জিবিপি বাজার এলাকায় ড্রাগস কন্ট্রোলের তরফে সচেতনতামূলক কর্মসূচি সংঘটিত করা হয়। ড্রাগস কন্ট্রোলের এক আধিকারিক জানান, দেশে ওষুধের দাম নিয়ন্ত্রণ করে ভারত সরকারের একটি সংস্থা। এই সংস্থাটির নাম হচ্ছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তিনি আরো বলেন, ভোক্তারা এবং রোগীরা উপকৃত হয়েছে এনএফপিএ কার্ড করে। তারা এখন নতুন একটি অ্যাপ চালু করেছে যার নাম ফার্মা শাহী ধাম। এই অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের দাম ভোক্তারা সঠিকভাবে নির্ধারণ করতে পারবে। তখন রোগী বা ভোক্তারা তাদের আর্থিক অবস্থা অনুযায়ী ওষুধ কিনতে পারবে। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবে। যদিও সরকারি তরফে চিকিৎসকদের নির্দেশ দেওয়া আছে জেনেরিক নামে মেডিসিন ব্যবস্থাপত্রে লিখে দেওয়ার জন্য। দামগুলি নিয়ন্ত্রণ করে ভারত সরকারের একটি সংস্থা, যার নাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। অনেক সময় ওরা বিভিন্ন নোটিফিকেশন দেয়, শিডিউল ড্রাগস, নন শিডিউল ড্রাগস এইভাবে আইডেন্টিফাই করে। মেনলি ওরা আমাদের যে ভোক্তারা, যারা পেশেন্ট, রোগীরা যাতে উপকৃত হয় সেই দিক থেকেই কাজ করে। ওরা নতুন একটি অ্যাপ চালু করেছে যার নাম ফার্মা শাহী ধাম। এই ফার্মা শাহী ধাম অ্যাপ ডাউনলোড করার পরে রোগীরা যেমন একটি মেডিসিন অ্যামোক্সিসিলিনেই ধরুন বা যে কোনো মেডিসিনই ধরুন, বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় বাজারে। কয়েকটার দাম যদি 10 টাকা হয়, কয়েকটা 90 টাকা, 100 টাকা, সেইরকমভাবে ভেরিয়েশন আছে। তো এই অ্যাপের মাধ্যমে যে কোনো একজন কাস্টমার যে প্রাইস ভায়োলেশনটা, কোনটা কম দাম কোনটা বেশি দাম, সেইগুলি আইডেন্টিফাই করতে পারে। আর ওরা গিয়ে ডক্টরকে বা দোকানদারকে গিয়ে বলতে পারে যে আমার এই কম দামের মেডিসিনটাই দেন, কারণ কম্পোজিশন তো সেই। বা ডক্টরকে গিয়ে রিকোয়েস্ট করতে পারে, যদিও ডক্টরদের অলরেডি গভর্নমেন্ট নোটিফিকেশন আছে যে ওরা যাতে জেনারিক নেমে মেডিসিন প্রেসক্রাইব করে। সুতরাং সেই ক্ষেত্রে দোকানদারকে বলেও ওরা কিনতে পারে।